তাদের লাস্ট আবেদনটা ছিল নির্বাচনটা স্থগিত রাখেন। ইলেকশন জজ সাহেব বলল কীভাবে, অলরেডি ভোট কাজ শুরু হয়ে গেছে, ফলাফলটা স্থগিত করেন। তখন বলছে আপনি যদি পাস করেন ওটা স্থগিত করবো। মানে অর্থ ইন্টেনশনটা হলো বহুদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। ভোটের মাঠে তাদের এই অবস্থা দেখে তারা কোর্টের মাঠে প্রশাসনের কিছু সহযোগিতা নিয়ে তারা ইলেকশনটা বন্ধ করে দিতে চায়। আমরা বলতে চাই ষড়যন্ত্র হয়েছে, হাসিনা বহু বছর ষড়যন্ত্রের ক্ষমতায় ছিল। আমরা তাদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু এই নোংরামির পলিটিক্সটা মানুষ পছন্দ করে না। আপনি ভোটের মাঠে আসেন, সবার সাথে কথা বলেন, জনগণ যাকে ভোট দিবে সেই পাস করবে। তো সুতরাং একটা মিথ্যা জিনিস নিয়ে বারবার ঘুরছেন এবং ভোট বন্ধ করতে চায়। আমি ঢাকা 11 আসনের ভোটারদের বলবো, বহুদিন পর ফিরে পাওয়া আপনাদের ভোটার যারা ভোটের অধিকারটা খর্ব করতে চায়, 12 তারিখ তাদের বর্জন করুন, ধানের শেষে ভোট দেন। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয় হব। মানুষের কাছে মাদক, সন্ত্রাস, চাঁদামুক্ত যে একটা ঢাকা 11 আসন করতে চায়, এটা বাস্তবায়ন করে এই এলাকায় আমরা একটা মডেল স্থাপন করি ইনশাআল্লাহ। এটার নাম ইঞ্জিনিয়ারিং। এই যে বন্ধ করার অপকৌশল সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করার কৌশল, এই কুবুদ্ধি যে দিয়েছে এটা সঠিক না। হাইকমান্ডকে জানিয়েছেন কিনা এই বিষয়ে? অবশ্যই সারা বাংলাদেশের লোকে জানে, তারা এটা নিয়ে ঘুরছে, দৌড়াচ্ছে, আজকেও গেছে। তো সুতরাং আমরা বলতে চাই এসব নোংরামি, কাদা ছোড়াছুড়ি মানুষ পছন্দ করে না। অতীতের রাজনীতি বন্ধ করে মানুষের কাছে আসে, এটা আমার হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ।